সবাইকে আজকে একটা নতুন রেসিপি আজকে করব ঘুগনি, যেটা আমাদের বাঙালিদের মধ্যে একটা জনপ্রিয় খাবার। তো দেখো, এখানে আমি কিন্তু মটরটাকে সিদ্ধ করে নিয়েছি, আলু ছোট করে কেটে নিয়েছি। নেক্সট রেসিপিটা তোমাদেরকে শেয়ার করছি। তেল তেল তো লাগবেই, মেন ইনগ্রিডিয়েন্টস। তেল দিয়ে দিলাম। এবার এতে আমি দেবো শুকনো লঙ্কা আর গোটা জিরে দেবো। খুব সিম্পলের মধ্যে, এটা সকালের জলখাবার হিসেবে আমরা এখন খাবো রুটির সাথে। তো এখানে আমরা দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর পুড়ছে গোটা জিরে ফোড়ন। আর সকালবেলা দেখবে ঘুগনি রুটি খেতে কিন্তু একটা আলাদাই মজা লাগে। তো এবার আমি কিছু মশলা এখানে পিষে নিয়েছি, সেটা এখন অ্যাড করব একটু এটা লাল হওয়ার পর। বানিয়ে নিয়েছি, সেখানে রয়েছে রসুন, পেঁয়াজ, টমেটো আর আদা রসুন বাটা তো দেওয়াই রয়েছে। এই এর মধ্যে পেস্ট করা রয়েছে। এই পেস্টটা কিন্তু আমি এদের অ্যাড করব। দিয়ে দিয়েছি। এবার কিন্তু এটাকে ভালো করে কষিয়ে নেব। দিচ্ছি জিরে গুঁড়ো আর দেবো হলুদ গুঁড়ো, এবার দেবো কাশ্মীরি মির্চ। কাশ্মীরি মির্চ সব রান্নাতে ব্যবহার করি, কারণ কালারটার জন্য। সামান্য একটু কাশ্মীরি মির্চ দেবো। লঙ্কার গুঁড়ো আর নুনটা অ্যাড করে দিলাম। কষেই এসছে দেখো মশলাটা প্রায়। আবার একটু তেল অ্যাড করে আর একটুখানি কষিয়ে নিচ্ছি। অ্যাড করে দিচ্ছি ঘুগনিতে আলু, ঘুগনিতে আলু ছাড়া ভাবাই যায় না। আলুটার সাথে এবার মশলাটাকে কিন্তু কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেবো সামান্য জল। লাল লাল ঘুগনি, সবাই হলুদ হলুদ ঘুগনি খেয়েছে, বাট এটা কিন্তু একটু লাল লাল হবে, কারণ আমি একটু লাল লালই পছন্দ করি। এসেছে মটরটা, সবুজ মটর। চাইলে তোমরা হলুদ মটর দিয়েও করতে পারো, আমরা সবুজ মটরটাই নিয়েছি। আগের দিন রাত্রে কিন্তু মটরটা ভিজিয়ে রাখতে হয়। যত বেশি ভিজবে মটরটা সিদ্ধ হতে কম সময় নেবে। দেখো ঘুগনিটার কালারটা খুব সুন্দর এসছে। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। একটু জল দিয়ে দিচ্ছি। পাতাগুলোকে সুন্দর করে কুচিয়ে নিয়েছি, একদম ফ্রেশ ধনেপাতা রয়েছে। গরম ঘুগনি কিন্তু নেমে গেছে। এবার এটাকে একটু গার্নিশিং করে তোমাদেরকে দেখাবো। একটু ভাজা মশলা সামান্য, আর এবার দেবো ধনেপাতা কুচিটা, একটু সাজিয়ে দেবো। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। কাঁচা লঙ্কা দিলাম, এবার দিচ্ছি ধনেপাতা। এবার কিন্তু এটা গরম গরম আমরা খাবো রুটির সাথে, তোমাদেরকে দেখাবো। চলো, তো আজকের মতো রেসিপিটা এখানেই শেষ করছি। টাটা সবাইকে।